সবুজ সারের জন্য ধইঞ্চা চাষ। নমস্কার কৃষক বন্ধু, আজ আমরা সবুজ সার ধইঞ্চা চাষ সম্পর্কে আলোচনা করব। চটজলদি লাভের আশায় রাসায়নিক সারকে হাতিয়ার করে উচ্চ ফলনশীল ও সংকর জাতের ফসল চাষ করে মাটিকে অনুর্বর করে তুলেছি। মজুদ খাদ্য ভাণ্ডারে ঘাটতির জেরে মাটির স্বাস্থ্য ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত, কমছে ফসলের উৎপাদন এবং গুণমান। এই প্রেক্ষিতে মাটির স্বাস্থ্য রক্ষা করতে ও চাষের স্থিতিশীলতা বজায় রাখতে কৃষকদের জৈব সারের প্রয়োগ করতে হবে। সবুজ সারের সহজতম উৎস প্রাক বর্ষার ধইঞ্চা চাষ। ধইঞ্চা জমিতে চাষ করে নরম অবস্থায় চষে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াকে বলা হয় সবুজ সার। সবুজ সার মাটির জৈব কার্বন ভাণ্ডারকে বিশেষভাবে সমৃদ্ধ করে। অম্ল মাটির অম্লত্ব কমাতে ও কখনো কখনো লবণাক্ত ভাব কমাতে সবুজ সার যথেষ্ট সহায়ক। সবুজ সার জমি ঢেকে রাখার ক্ষয় রোধ করে, মাটির রস সংরক্ষিত থাকে, আগাছার উপদ্রব হয় না। সবুজ সার ব্যবহারে ফসলে রোগ পোকার আক্রমণ কম হয়। 2 অথবা 3 ফসলি জমিতে বছরে অন্তত একবার যথেষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। ধইঞ্চা ফসলের শিকড়ে থাকা রাইজোবিয়াম জীবাণু বাতাসের নাইট্রোজেন আবদ্ধ করে জমির উর্বরতা বাড়ায়। ধইঞ্চা চাষ করে 1 থেকে 1.5 মাস বয়সের গাছ মাটিতে উপযুক্ত রস থাকা অবস্থায় লাঙল দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলেই 7 থেকে 8 দিনের মধ্যে পচে যায়। ফলে মাটিতে প্রয়োজনীয় জৈব সার যুক্ত হয় এবং সেই সঙ্গে একর প্রতি 13 থেকে 15 কেজি নাইট্রোজেন বা 28 থেকে 33 কেজি ইউরিয়া যুক্ত হয়। মাঠে দেওয়া হয় জ্যৈষ্ঠী মাসে, আর লাঙল দিয়ে 2 কেজি বীজ ছড়াতে হয়। আর 1-1.5 ফুট গাছ হওয়ার পরে ওটা বর্ষার সময় আষাঢ় মাসে শ্রাবণ মাসে ওটা হাল করে দিতে হয়। দিলে ওটা সবুজ সার হিসাবে জমিতে উপকারিত হয়, চাষের পক্ষে সুবিধা। আর পুকুরের ধারে ছড়ানো হয় মাছে খাওয়ার জন্য। শিকড়টা খায়, উঠতে আবার ওই গাছ থেকে আমরা বীজ ধরে আবার পুনরায় আবার জ্যৈষ্ঠ মাসে মাঠেতে লাগানো হয়। ধইঞ্চা এই গাছ যে কোনো ধরনের জলবায়ু ও মাটিতে চাষ করা যেতে পারে। জলাবদ্ধ জায়গাতেও এর চাষ করা যায়। এই গাছ 60 সেন্টিমিটার জল ভরাটের মধ্যেও সহজেই বৃদ্ধি লাভ করে। এজন্য জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বৃষ্টিতে এমন ধানের জমিতে লাঙল দিয়ে একর প্রতি 12 থেকে 15 কেজি ধইঞ্চা বীজ বোনা হয়। সেই সঙ্গে 60 কেজি সিঙ্গেল সুপার ফসফেট একর প্রতি প্রয়োগ করা হয়। বীজ বোনার 4 থেকে 6 সপ্তাহের মাথায় গাছ নরম থাকা অবস্থায় লাঙল দিয়ে ধইঞ্চা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। মাটিতে উপযুক্ত রস থাকা প্রয়োজন। 7 থেকে 8 দিনে ধইঞ্চা গাছ পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। ধইঞ্চা গাছ শক্ত হয়ে গেলে লাঙল দিতে অসুবিধা হয় এবং পচতে বেশি সময় লাগে। এই পদ্ধতি অনুসরণ করলে আমন ধান রোয়ার আগে আর কোনো ফসফেট সার দিতে হয় না। সেই সঙ্গে ধানের মোট নাইট্রোজেন সারের 1/3 ওই ধইঞ্চা থেকে আসে। জমিতে সবুজ সার হিসাবে ধইঞ্চা চাষ করলে মাটিতে থাকা উপকারী অণুজীবের সংখ্যা ও কার্যকলাপ বৃদ্ধি পায়, যার ফলে মাটির সার ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় আর মাটিবাহিত রোগও কমে। এতে কৃষক ভাইদের জমিতে রাসায়নিক সারের ব্যয়ও কমে যাবে। তাই জমি পতিত না রেখে সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষ করার জন্য কৃষক ভাইদের উদ্বুদ্ধ করা হচ্ছে।